রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বছর লাগাতার করে ইতিকাফ থাকতেন। রমজানুল মুবারকের ভিতরে শেষ 10 দিন ইতিকাফ থাকতেন। যেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন ত্যাগ করবেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, দেখা যাচ্ছে বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার করে 20 দিন ইতিকাফ ছিলেন। তার মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে, শেষ রমজানে 20 দিন ইতিকাফ থাকা মানে হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ছেড়ে চলে যাবেন এর একটি ঘোষণা। এরপরে আরেকটি বিষয় দেখা যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর জিবরাইলকে রমজানুল মুবারকে কোরআনুল কারীম পুরো একবার তেলাওয়াত করে শোনাতেন। আর জিবরাইল ওয়াসাল্লাম ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম পুরো তেলাওয়াত করে শোনাতেন। যেই বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্ত, ওই সময় দেখা যায় রমজানে জিবরাইল 2 বার কোরআন শুনিয়েছেন, আর বিশ্বনবী ও জিবরাইল পুরো কোরআনুল কারীমটা 2 বার শুনিয়েছেন। তার মানে হলো এই থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে চলে যাবেন একটি পূর্বাভাস এই সময়ে পাওয়া যাচ্ছিল। এরপরে বিদায় হজের ভাষণ, শেষ হজের ভাষণ। এই হজ্জে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ হজ, বিদায় হজ, সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ভাষণ দিচ্ছিলেন, ওই সময় একটি কথা বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, ও আমার সাহাবারা, তোমরা আমার কাছ থেকে হজ এবং উমরার বিধানগুলো শিখে নাও। কারণ হয়তো আগামী বছর বা পরবর্তী সময়ে তোমাদের সাথে আমার মিলিত নাও হতে পারে, তাহলে তোমরা এই সময় আমার কাছ থেকে হজ এবং উমরার বিধানগুলো শিখে নাও। এদিকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার সময় হয়েছে, এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এ হলো পূর্বাভাস। এরপর আরেকটি বিষয় যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, হাদিসের ভিতর থেকে দেখা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে একবার উহুদের ময়দানে গেলেন। উহুদের পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে যত সব সাহাবা সেখানে শহীদ হয়েছেন সমস্ত কবরের মধ্যে জিয়ারত করলেন। জিয়ারত করে রাসূল করিম সাল্লাল্লাহু